নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। পরিবার সুরক্ষার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনারা তো বুঝেই গেছেন, আমরা আমাদের এই পর্বগুলোতে মেডিকেল সংক্রান্ত খবরই সাধারণত দিয়ে থাকি। কেউ কেউ হয়তো জানেন, আমি প্রজ্ঞানন্ত সরস্বতী সেবা সদন অর্থাৎ মাতৃ সদনের ইউএসজি এবং এক্স রে ডিপার্টমেন্টে কর্মরত। গতকাল আবার একটা ঘটনার সাক্ষী হয়ে রইলাম। ঘড়ির কাঁটায় তখন সময় ঠিক রাত 7টা। প্রতিদিনের মতন আজও আমার কাজ প্রায় শেষের পথে, তাই আমিও সব কিছু বন্ধ করে হঠাৎ বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু তৎক্ষণাৎই একটা আকস্মিক ঘটনা ঘটল। একটি ভদ্রলোক পাজাকোলা করে এক ভদ্রমহিলাকে নিয়ে হাজির। তার সঙ্গে ছিল তার পরিজনরা, আর সঙ্গে ছিল তাদের কান্নার আওয়াজ। সেই সময়কার আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি না, এই কারণেই তখন আমরাও ব্যস্ত ছিলাম সেই পেশেন্টকে দেখানোর জন্য। তড়িঘড়ি করে ডাক্তারকে ডাকা হলো। তারপর ডাক্তার এ বাইনের নেতৃত্বে চূড়ান্ত তৎপরতায় চলল ট্রিটমেন্ট। ডাক্তারবাবু, 3 জন সিস্টার দিদি এবং সারা মাতৃসদনের সমস্ত স্টাফদের পরিচর্যায় প্রায় আধা ঘন্টার তৎপরতায় পেশেন্ট কিছুটা স্থিতিশীল অবস্থায় আসলেন। হ্যাঁ, স্ক্রিনে এতক্ষণ যে তৎপরতা দেখছিলেন সেই পেশেন্টেরই জন্য। আসলে অশোকনগর কল্যাণগড় পৌরসভার মাতৃসদনের আরএমও ডাক্তার, সিস্টার এবং স্টাফদের সহযোগিতায় এই পেশেন্টটি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো। আর আমিও মাতৃসদনের এই পেশেন্টদের নিয়ে তৎপরতা দেখানোর জন্য সমস্ত ঘটনাটাই ক্যামেরাবন্দি করতে একদমই ভুললাম না। আর আমার সমস্ত দর্শকদের জানিয়ে রাখি, মাতৃসদন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে এবং সবসময় এখানে ডাক্তারবাবু থাকেন, নার্স থাকেন, সিস্টার দিদিরা থাকেন এবং সমস্ত স্টাফরা সজাগ থাকেন। সঙ্গে থাকে আমাদের এখানে 24 ঘন্টা খোলা থাকা একটি ওষুধের দোকান। আসুন শুনে নিই ডাক্তারবাবু এবং পেশেন্ট পার্টিদের কিছু কথোপকথন। আপনি হায়ার সেন্টারে নিয়ে যেতে আমি লিখে দেবো হায়ার সেন্টারে, ঠিক আছে? লাগতে পারবে না, এখন যা দেখছেন তাতে কি লাগার সম্ভাবনা আছে? এখন তো মোটামুটি স্টেবল আছে, কিন্তু আমার যেটা বক্তব্য তো আমার বলতে হবে, ঠিক আছে? মানে এপিলেপসির পেশেন্ট, ঠিক আছে? মোটামুটি এখন তো স্টেবল হয়েছে, কিন্তু পরে তো লাগতে পারে। এখনও তো মানে কথা টথা বলছেন না, তাই না? তার জন্য যদি মনে করেন আপনার হায়ার সেন্টারে নিয়ে যাবেন, নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আমার যদি মনে করেন না আমরা রাখবো, তাহলে আপনাকে হাই রিস্ক দিয়ে রাখবো। হাই রিস্ক যেটা করবেন আপনি সেটাই। আপনি এটা কোথায় পাঠা করতে হবে? আপনার যেখানে ভালো লাগে, মোটামুটি কর্পোরেট হসপিটাল বা যে কোনো বড় জায়গায়, গভর্নমেন্ট হসপিটালে যেতে পারেন। মোটামুটি ঠিক আছে, এখন ঠিক আছে, সব ভাইটালস ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ডাক্তারের কথা শুনে পেশেন্ট পার্টি এবং সিস্টার দিদিরা আশ্বস্ত হওয়ায় পেশেন্টের আত্মীয় পরিজন এবং সিস্টার দিদি ও সমস্ত স্টাফদের মুখে ফুটলো হাসি। শুন, পেশেন্ট পার্টির কাছ থেকে শুনে নিই তাদের আমাদের এই পরিষেবা কেমন লাগে। পরিষেবায় আপনি কি সন্তুষ্ট? ম্যাডাম, কি হয়েছিল একটু বলেন। না, এটা আসলে বুঝতে পারিনি উনি আজকে সারাদিনই খাননি আর কি সেরকম, যার জন্য ওনার যে ফিটের অসুখ আছে তার সেই মেডিসিনটা উনি নেননি। হ্যাঁ, হঠাৎ করে দেখি মুখ দিয়ে ওনার যা বেরোচ্ছে বা যেটা যেটুকু খেয়েছেন সেটুকু বেরোচ্ছে। একটা বিকট আওয়াজ পাচ্ছিলাম, উনি একটা সেপারেট ঘরে থাকেন তো। তারপরে গিয়ে দেখি সে যে মানুষটা সোজা হয়েছে সে একটা বেঁকে ওইদিকে করে এসেছে। এই যে তৎক্ষণাৎ যে পরিষেবাটা পেলেন, এটা পেয়ে আপনার কেমন লাগছে? আর কি ভীষণ ভালো লাগছে। এই যে অনেকটা কাছে, প্রথম কথা হচ্ছে আমি ভীষণ কাছেই থাকি। এই যে অশোকনগরবাসীরা যে এই পরিষেবাটুকু পাচ্ছে, এটা তো সত্যি, এটা পাওয়া মানে একটা প্রাইমারি যে একটা নিরাপত্তা বা একটা পেশেন্ট সম্পর্কে যেটা ভালো লাগে আর কি, এই সার্ভিসটা পাচ্ছি। আমাদের ডাক্তারবাবুদের ব্যবহার কেমন লাগলো এবং আমাদের সিস্টার দিদিদের পরিষেবা? আমি তো এই মুহূর্তে এসেছি ভাই, আমি সত্যি সব খুবই ভালো। পেশেন্ট পার্টিকে জানাই অনেক শুভেচ্ছা। তার সঙ্গে সমস্ত এলাকাবাসীদেরকে জানাই, সমস্ত এমার্জেন্সি সমস্যার জন্য মাতৃসদন সর্বদা সজাগ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পরিবার সুরক্ষা।